জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এসএস ড্রিমস। পশ্চিমবঙ্গের অনেক ছেলে আছে যারা এসএসসি জিডির জন্য পরীক্ষা দেয়, কিন্তু তারা বুঝতে পারে না যে অপশনাল হিসেবে ইংলিশ সিলেক্ট করবে না হিন্দি সিলেক্ট করবে। তো আজকের টপিকটা হচ্ছে আমাদের ওটা নিয়ে। যদি কোনো ছেলে ইংলিশে একটু ভালো হয়ে থাকে, অনেকজনে ভালো হয়ে থাকে, তো তারা ইংলিশ সিলেক্ট করে থাকে এসএসসি জিডির অপশনাল হিসেবে। কিন্তু দেখবে হিন্দিতে কিন্তু অনেক সোজা থাকে কোশ্চেনগুলা। তোমরা যদি বলো আমি কি সাবজেক্ট সিলেক্ট করেছিলাম অপশনাল হিসেবে, আমি এর আগে যে এক্সামগুলো দিয়েছি সেগুলোতে ইংলিশে দিয়েছিলাম। আমার ইংলিশটা খুব একটা কাঁচা ছিল না আর কি, মানে মিডিয়াম লেভেলের ছিল। তো সেই তখন আমি ইংলিশে দিয়েছিলাম। কিন্তু এবারের যে এক্সাম এসএসসি জিডি 2025, ওটাতে আমি হিন্দিতে দিই। হিন্দিতে আমার একটু বেসিক ইয়াটা জানা ছিল, বুঝতে পারতাম আর কি। তারপর থেকে আমি শুরু করি আর কি, যে এবারের এক্সামটা আমি হিন্দিতেই দেওয়া যাক অপশনাল হিসেবে। হিন্দিতে অনেকজনেই বলে আর কি যে স্কোর ভালো হয়, অনেকজনে বলে, দেখবে তোমরা। তো সেই জন্য আমি হিন্দিতে এবারে দিয়েছিলাম। তো তোমরা কি সিলেক্ট করবে, হিন্দি না ইংলিশ, কোনটা ভালো হবে তোমাদের জন্য? তো আমি বলবো, যদি কেউ ইংলিশ শুরু করে দিয়েছো তাহলে ইংলিশটা এবারে ফোকাস করো, কারণ এক্সাম তো আর বেশি দেরি নাই, সামনেই আছে। কিন্তু যদি কেউ হিন্দির জন্য প্রিপারেশন করছো তাহলে হিন্দিতে শুরু করো। আমি তাদের পুরো প্রোভাইড করে দেবো, কোন চ্যানেল থেকে ফলো করবে, ভিডিওগুলো সব দিয়ে দেবো আমি। তো এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এরকম ভিডিও আমি প্রোভাইড করবো এরপর থেকে। তো কার কোন টপিক নিয়ে ভিডিও দরকার একটু কমেন্ট করে জানাবে সবাই, এবং সবাই একটুকু কমেন্ট করবে যে আমার ভিডিওটা সেরকম ছেলেদের কাছে পৌঁছাছে কি না, আমি তো কিছু বুঝতে পারছি না। একটু কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ সবাইকে।